আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ভূপৃষ্ঠে বিচরণকারী সকলেরই জীবিকার দায়িত্ব আল্লাহর। দুনিয়ার জমিনে এত কিছু রয়েছে, এত ম্যাখলুক রয়েছে, কোন ম্যাখলুকের রিজিকের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ নয়। অনেক সময় দেখবেন একটি ব্যক্তি না খেয়ে মারা যাচ্ছে বা কোনো প্রাণী না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বললেন দুনিয়ার এই ভূপৃষ্ঠে বিচরণকারী সকলেরই জীবিকার দায়িত্ব আল্লাহর। তাহলে কোনো একটা প্রাণী না খায় মারা গেল, এর রহস্যটা কি? এর রহস্যটা কি? তাফসীর কারকগণ, আলিম উলামাগণ ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা রিজিকের মালিক কতক্ষণ? এই বান্দাটাকে সৃষ্টি করার পরে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন, ওই নির্দিষ্ট হায়াত পরিমাণ আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করার জন্য দায়িত্ব নিয়েছেন। যখন তার মৃত্যু শয্যায় হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে, না হলে কি হয়েছে, তার অসুস্থতায়, তার বার্ধক্যতার পানিতে ডুবে আগুনে পুড়ে মারা যাচ্ছে, আল্লাহ তাআলার এই কুদরত যখন তার উপরে কায়েম হইয়া যায়, তখন বুঝতে হবে যে দুনিয়ার জিন্দেগিতে এত অক্সিজেন ছিল, তারপরেও ওই একটা মানুষ থাকলে অক্সিজেনের অভাবে সে মরতো না। কিন্তু এইটা না, দুনিয়ার জিন্দেগিতে এত খাবার রয়েছে, তারপরে এই মানুষটা মারা যাচ্ছে কেন? এর দ্বারা বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন, নির্দিষ্ট পরিমাণ রিজিক দিয়েছেন। যখন তার রিজিকটা শেষ হয়ে যায়, যখন তার হায়াতটা শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা তার হায়াত পরিমাণ সময় তার রিজিকের দায়িত্ব নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ওই হায়াত যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তাকে রিজিক দিতেই থাকেন। সুবহানাল্লাহ বলেন। হায়াত যতদিন থাকবে তার রিজিক থাকবেই, অর্থাৎ তার রিজিক যতটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এই রিজিকটা শেষ হওয়ার পরেই এই দুনিয়ার বুক থেকে যাওয়ার জন্য